গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে, ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হচ্ছে বাচ্চা হয় না, প্রসব বেদনায় খালি কান্দেই, বাচ্চা হয় না। বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই। মুসলমানেরা যখন মিছিল করতেছে, ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মার সাথে আছে, অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটা মিছিলের মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে মুসলমানের বলছে নারে তাকবীর, আল্লাহ আকবার, এমন করে করছে ওই মেয়েটা আল্লাহ আকবার শুনে কেঁপে উঠছে, কেঁপে উঠতে চাল্লুত করে বাচ্চা বাড়ে। 3 দিন হলে যে বাচ্চা হচ্ছে না, ওটা তকবীরে চোটে বাড়াছে। তখন বাপ মা কয় না, আর হাসপাতাল যাওয়া লাগবে না, সব ফেরত যায়। বাড়িতে যায় 3 মাস পরে বাপ মা তার মেয়ে এবং ওই নাতনিকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছে 3 দিন হলে ভগবানের ডাকতেছি, কাম হয় না। আর মুসলমানের তাকবীর শুনে বাচ্চা বার হয়, আর ভগবানের দল করব না, এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম। এখন বলেন ভারতের মালওয়ানের বাচ্চারা হাফিজ পারবি? আমাদের কি আছে? আরো জোরে কর না কেন? বিশ্বাস করে একটা তাকবীর দেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু লোক আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যে নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা না যাই। কি নবী রে, কি নবী! যেই নবী হচ্ছেন আমাদের কি জাবিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। আমাকে নেকির চাইতে পাপ বেশি। রাসূল কয় আল্লাহ আমার নেকিলিয়া দেন, আমার নেকি দেন, ওর পাপ আমাকে দেন। আল্লাহ কয় আপনার নেকি ওরে দিয়ে, ওর পাপ আপনারা দেব না, আপনার চাইতে আমার দয়া বেশি। আপনি যখন এইরকম ওকালতি করতেছেন, জান্নাত দিয়ে দিলাম। এখন বলেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? টুপি নাই কেন? টুপি ছাড়া এই শীতের দিনে মাথার টুপি দিলে মজা আছে না নাই? ধরে কেন ফেরে নাই? কোরআনের মাহফিলে আসবেন, তাও টুপি ছাড়াতে যাচ্ছেন। আমি এক দোকানদারকে বলতেছি, ভাই আপনাকে দোকান থেকে টুপি বেশি কে কিনে, টুপি আলা না টুপি ছাড়ারা? আপনারা তো বছরে একবার কিনেন হুজুর, আর ওরা 2-3 বার কিনে। মানে যখন ঈদ আসে, রমজান মাস আছে, টুপি কিনে কিনা যেই রমজান যায় কুটিতে ফেলে দেয়, চকির তলে না উপরে, আর খেলনে। এখানে সবাই যদি টুপি মাথাতে বসতাম, ভালো লাগতো না? ভালো লাগতো না? মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। বইয়ের দিকে পারবেন, বইয়ের দিকে পারবেন, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না। আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যাই, আমাকে দেখলি মেয়েরা ঘোমটা দেয়। আমি দেখবার চাই, কিন্তু আমার ভাগ্যে নাই। মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা নিজেরাই ঘোমটা দেয়। হুজুর যাচ্ছে রে, মানুষ যাচ্ছে, মানুষ যাচ্ছে। টুপি আলাদেরকে মেয়েরা মানুষ কয়, আর দাঁড়িয়ে চাঁচার টুপি নেই, ওটা কে যায় রে? সাকিব খান নাকি রে? আপনারা মানুষ যদি হবার চান, নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি? যেই নবী আমাদের জন্য কান্দে, আর সেই নবীর মহব্বতে মাথায় টুপি দিবেন, সবাই মাথায় টুপি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যে কোরআন থেকে আমি আপনাদের তাফসীর করে শোনাবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন? আজকে যে অবহেলিত বলতেছে, আমার খুব কষ্ট লাগলো। আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই, কোরআনে ধোঁকা নাই, কোরআনে ভুল নাই, তাহলে আপনার ছেলেকে একদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয় ভর্তি করে দিলেন কেন? আপনি কি মুসলমান না? আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন পড়লে আমি জান্নাতে যাব, তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন? কি শিখালেন ভাইজান?
আজকে অন্তর থেকে আপনারা বলেন বিশ্বাস করে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা বলতেছেন না মনে হয় সন্দেহ আছে নাকি? সবাই বলেন কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো ভুল। সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আকবার সবাই করবার বিতাই 10,000-এর আওয়ামী লীগের মিছিল দেখছি আমি। 10,000 আমাদের বগুড়াতে 10,000 আওয়ামী লীগ মিছিল করতেছে, ওর মধ্যে একটা বারো আল্লাহ আকবার শোনা যায়নি। যদি কেউ ভুল করে কয় ওক মিছিলের মধ্যে থুবি বাড়া, এই বাড়া এই তকবীর তো আমাকে স্লোগান আল্লাহ তুই কেমনে দিলি? তার মানে বোঝা গেল সবাই আল্লাহ আকবার বলতে পারে না। যাদের মধ্যে শয়তানি থাকে, শয়তান তাদের জবানে আল্লাহ আকবার উচ্চারণ করতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? সে আয়াত মনে হয় আপনারা জীবনে শোনেননি। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, তিনটা তসবিহ, তিনটা কয়টা? তিনটা তসবিহ সব সময় বক্তা বলার আগেই যদি আপনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছে ফাতেমা, ফাতেমা দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে, এই তিনটা তসবিহ সবসময় পড়বে 33 বার, 33 বার, 34 বার, 33 বার, 33 বার, 34 বার। এটা হলো ফাতেমায়ে তসবিহ। এই জন্য আপনারা সবাই এই তিনটা তসবির দিকে খেয়াল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয় না। কিন্তু আল্লাহ আকবার বললে শয়তান এত বেজার হয়। রাসূল বলেছেন যত জোরে আল্লাহ আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। এমনকি দৌড়ানোর সময় আর পাছার বাতাস বাড়াবে, পিছন থেকে কি বাড়াবে? বাতাস বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আসেন এখন আলোচনা। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো